শীতের সকাল মানেই হচ্ছে হাঁস আর চিতই পিঠার একটা দারুণ কম্বিনেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি এখানে হাঁসের মাংস আর চিতই পিঠা বানাবো। যাই হোক, হাঁসটা খুবই কষ্ট হয়েছে কাটতে, কারণ আমি হাঁস কাটতে একদমই অভ্যস্ত না। কিন্তু যখন খেতে ইচ্ছে করে তখন আসলে সব কষ্ট একপাশে রেখে তারপরে করতে হয়। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ ভালো মতো একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি একটু অল্প অল্প করে মশলাপাতি দিয়ে দিচ্ছি। একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা না দিয়ে মশলা কষানো শুরু করে দিয়েছিলাম। পরে আবার সেটা আমি অ্যাড করে নিয়েছি, কিছু করার নেই। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা। হাঁসের মাংসের মশলা যত বেশি কষানো হবে ততই নাকি মজা। তো যাই হোক, এখানে এখন আমি মশলা কষানোর পরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটা হাঁস খাওয়ার পরে সেকেন্ড টাইম আর হাঁস বাসায় এনে খেতে একদমই ইচ্ছে করে না, কারণ হাঁস কাটতে খুবই কষ্ট। আর হাঁসের যে ছোট ছোট লোমগুলো আছে সেগুলো নিতে তো আরও বেশি কষ্ট। তো ফাইনালি কোনো রকম এই বছর একটা নিজের হাতে হাঁস কেটে কুটে ধুয়ে রান্না করে খাবো। তো এখানে হচ্ছে এখন আমি মাংসগুলো ভালো মতো মশলার সাথে মিক্স করে কষিয়ে নিচ্ছি। তো এটা যত বেশি কষানো হবে ততই এটা খেতে মজা হবে। তো এখানে এখন আমি কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। এখানে দেশি যে ছোটো আলুগুলো আছে সেগুলো দিলে আরও বেশি ভালো লাগতো। আমার বাসায় ছিল না, এই জন্য আমি বড় আলুটাই অ্যাড করে নিয়েছি এখানে। এখন আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটা কষাতে দিব মিনিমাম 20 মিনিটের মতো। তো এই যে অনেকক্ষণ কষানোর পর তেল উপরে উঠে এসেছে, আর এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা কষানো হয়েছে। আর এখানে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝোল দিব, কারণ যেহেতু এটা চিতই পিঠার সাথে খাবো। আর আমার বাসায় সবাই মাংসের ঝোল অনেক বেশি পছন্দ করে। তো এখানে পানি দিয়েছি, পানি দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। কালার দেখেন একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর এত বেশি মজা ছিল হাঁসের মাংসটা, বলে বোঝানোর উপায় নেই। তারপর এখানে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, গোটা কাঁচামরিচ অ্যাড করেছি। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। রান্না এখন প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আপনারা চাইলে একটু জিরা গুঁড়া দিতে পারেন, তবে আমি মাংস কষানোর সময় অনেকটাই জিরা দিয়েছি, এজন্য এখন আমি আর দিব না, বেশি দিলে একটু কেমন জানি হয়ে যাবে টেস্ট। তো এখানে আমার কিন্তু হাঁসের মাংস রান্নাটা প্রায় কমপ্লিট। আর এখন আমি চিতই পিঠা বানিয়ে নিব। তো চিতই পিঠার জন্য আমি খোলাটা ভালো মতো গরম করে নিয়েছি, আর এটা আমি নর্মাল ভাতের চাল দিয়েই বানিয়ে নিচ্ছি। এই যে চিতই পিঠার ব্যাটারগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এই পিঠার ব্যাটার যখন আপনারা রেডি করবেন তখন অবশ্যই ব্লেন্ডারে অল্প একটু রান্না করা ভাত দিয়ে দিবেন, এতে করে পিঠাটা অনেক বেশি সফট থাকবে। একদম 2 দিন পর্যন্ত সফট থাকবে, একটুও শক্ত হবে না। তো এটা খেতে অনেক বেশি মজার হয়। এই যে আমার চিতই পিঠাগুলো কিন্তু নিয়ে নামিয়ে ফেলেছি একটা বেশ। আর একদম ফুলকো ফুলকো চিতই পিঠা, এগুলো হাঁসের মাংস দিয়ে খেতে এত বেশি মজা যা বলার বাইরে। পিঠার গায়ে এরকম যদি হাজারো ছিদ্র হয় তাহলে বুঝতে হবে পিঠা কিন্তু একদম পারফেক্ট আছে। তো আমার এখানে কথা বলতে বলতে আরও এক বেচ পিঠা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ছুরি দিয়ে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠা দিয়ে হাঁসের মাংস কম্বিনেশনটা অসাধারণ অসাধারণ। তো আমরা তো এক বসাতে এক পাতিল শেষ করে ফেলেছি। তো কার কার এরকম হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।